আপনি যদি দূরপাল্লার ট্রেনের টিকিট নিজের মোবাইল দিয়ে বাড়িতে বসেই কাটতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দূরপাল্লার ট্রেনের টিকিট আপনি রেলের অফিসিয়াল অ্যাপ আইআরসিটিসি রেল কানেক্ট ছাড়াও বিভিন্ন অ্যাপ যেমন মেক মাই ট্রিপ, গো আই বিবো, পেটিএম ইত্যাদি দিয়ে কাটতে পারেন। কিন্তু প্রত্যেকটি অ্যাপের ক্ষেত্রে আপনাকে আইআরসিটিসির ইউজার আইডি দিয়ে লগ ইন করতেই হবে। সুতরাং দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে আইআরসিটিসিতে অ্যাকাউন্ট বানাতেই হবে। আইআরসিটিসিতে নতুন অ্যাকাউন্ট বানানোর জন্য ইন্টারনেট অন করে প্লে স্টোরে গিয়ে আইআরসিটিসি রেল কানেক্ট ইনস্টল করে ওপেন করে নেবেন। প্রথমে কিছু পারমিশন চাইবে, এগুলি আপনি দেখে দেখে অ্যালাউ করে দেবেন। এরপর লগ ইনে ট্যাপ করবেন। যাদের অলরেডি অ্যাকাউন্ট বানানো আছে তারা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। আর আপনি যদি নতুন অ্যাকাউন্ট বানাতে চান তাহলে রেজিস্টার ইউজারে ট্যাপ করবেন। প্রথমে এখানে মোবাইল নাম্বার দিয়ে ট্যাপ করবেন, তাহলে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে আপনার ওই পার্টিকুলার মোবাইল নাম্বারটিতে আগে থেকে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। যেমন আমার এই মোবাইল নাম্বারটির ক্ষেত্রে এই রেড কালারের সিম্বলটিতে ট্যাপ করলে দেখাচ্ছে এটিতে অলরেডি একটি অ্যাকাউন্ট আছে। এখন আমি অন্য একটি নতুন মোবাইল নাম্বার দিয়ে ট্রাই করছি। দেখুন এক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বারটি অ্যাভেলেবেল আছে, মানে আমি এই মোবাইল নাম্বারে নতুন অ্যাকাউন্ট বানাতে পারবো। একইভাবে আপনারা এখানে ইমেল আইডি দিয়েও চেক করে নেবেন। এবার এখানে আপনি একটি ইউজার নেম সেট করে নেবেন। ইউজার নেম মিনিমাম 3টি ক্যারেক্টারের হতে হবে। এর মধ্যে আপনি লেটার, নাম্বার আর স্পেশাল ক্যারেক্টার যেমন আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন। আমি পাশে কয়েকটি এক্সাম্পল দিয়ে দিলাম, আপনি আপনার পছন্দ মতো ইউজার নেম সেট করে নেবেন। আর আপনি যদি এখানে এমন কোনো ইউজার নেম দেন যেটি অ্যাভেলেবেল নেই তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু নতুন ইউজার নেম দিয়ে ট্রাই করতে হবে। এরপর এখানে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। পাসওয়ার্ডটি 8টি থেকে 15টি ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আর পাসওয়ার্ডে আপনাকে মিনিমাম একটি লেটার, একটি স্পেশাল ক্যারেক্টার যেমন @, আন্ডারস্কোর ইত্যাদি এবং একটি স্মল লেটার ও মিনিমাম একটি নাম্বার ব্যবহার করতে হবে। আমি পাশে কয়েকটি এক্সাম্পল দিয়ে দিলাম। পাসওয়ার্ড কি দিলেন সেটি দেখার জন্য এই আই সিম্বলটিতে ট্যাপ করবেন, তাহলে দেখতে পাবেন। ওই সেম পাসওয়ার্ডটি এখানে আর একবার দিয়ে কনফার্ম করবেন। এখানে আপনার নাম দিয়ে দেবেন। প্রথমে আপনার ফার্স্ট নেম, তারপর মিডল নেম আর লাস্ট নেম অপশনাল, আপনি দিতে চাইলে দেবেন, না হলে ছেড়ে দেবেন। যেমন আমার নাম মিঠুন গায়েন, মিঠুন আমার ফার্স্ট নেম আর গায়েন লাস্ট নেম। এবার এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। জন্ম সাল ঠিক করার জন্য এখানে ট্যাপ করবেন, তারপর এখান থেকে আপনার জন্ম সালটি চুজ করবেন। এরপর জন্ম মাস ঠিক করার জন্য অ্যারোতে ট্যাপ করবেন। আপনার জন্ম মাসটি এসে গেলে এখান থেকে জন্ম তারিখটি চুজ করে ওকে করে দেবেন। এবার আপনার জেন্ডার মেল, ফিমেল না আদার টিক করে দেবেন। তারপর ন্যাশনালিটিতে ট্যাপ করে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এবার এখানে ট্যাপ করে আপনাকে কোনো একটি সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আপনি আপনার পছন্দ মতো একটি কোশ্চেন চুজ করে নেবেন। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল, এই কোশ্চেনটির অ্যান্সার দিয়ে দেব, তাই এটি আমি টিক করলাম। এবার এখানে ট্যাপ করে অ্যান্সারটি লিখে দিলাম। আপনি এই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটি মনে রাখবেন, কারণ ভবিষ্যতে পাসওয়ার্ড রিসেট করার ক্ষেত্রে এটি দরকার হতে পারে। এবার আপনার অকুপেশন মানে জীবিকা কি এবং মেরিটাল স্ট্যাটাস মানে আপনি বিবাহিত না অবিবাহিত এগুলি এখানে দিতে পারেন, না দিলেও চলবে, কারণ এগুলি অপশনাল। এরপর এগুলি একবার ভালো করে দেখে নিয়ে নেক্সট করবেন। এবার এখানে আপনার বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবেন। আপনাকে অফিস অ্যাড্রেসও দিতে হবে। অফিস অ্যাড্রেস বলতে আপনি যে অফিসে কাজ করেন বা আপনার যদি কোনো নিজস্ব অফিস থাকে সেটি দিতে পারেন। আর যদি কোনো স্পেসিফিক অফিস না থাকে বা আপনি যদি অফিস অ্যাড্রেস দিতে না চান তাহলে বাড়ির অ্যাড্রেসটাই আপনার অফিস অ্যাড্রেস, এটি দেওয়ার জন্য এই বক্সে টিক করে দেবেন। আপনি যদি অফিস অ্যাড্রেস আলাদা করে দিতে চান তাহলে এই বক্সটি আনটিক রাখবেন। অ্যাড্রেস দেওয়ার সময় আপনি 3টি থেকে 225টি পর্যন্ত ক্যারেক্টার ইউজ করতে পারবেন। আপনি কোলন, ড্যাশ, কমা ও স্পেস ব্যবহার করতে পারবেন। যদি আপনার অ্যাড্রেস এরকম রেড হয়ে যায় তাহলে যেভাবে বলেছি ওইভাবে প্রপারলি অ্যাড্রেসটি দিয়ে দেবেন। যদি আপনি এই বক্সটি টিক করেন তাহলে এই পেজেই ক্যাপচা দিয়ে ভেরিফাই করে রেজিস্টার করতে পারবেন। আর যদি আনটিক রাখেন তাহলে নেক্সট করে পরের পেজে গিয়ে অফিস অ্যাড্রেস দেওয়ার পর ভেরিফাই করতে পারবেন। এবার স্ট্রিট, এরিয়া এগুলি অপশনাল, দিতে চাইলে দেবেন, না হলে ছেড়ে দেবেন। এরপর এখানে ট্যাপ করে আপনার কান্ট্রি ঠিক করে নেবেন।
এরপর এখানে আপনার পিন কোড দিয়ে দেবেন, তারপর এখানে ট্যাপ করে সিটি, এরপর নিচে এখানে ট্যাপ করে আপনার পোস্ট অফিস দিয়ে দেবেন। এখানে ফোন নাম্বার দেবেন, আপনি অল্টারনেট ফোন নাম্বারও দিতে পারেন। এরপর এখানে ক্যাপচা দিয়ে দেবেন, ক্যাপচা বুঝতে না পারলে রিফ্রেশ করবেন, তাহলে নতুন ক্যাপচা চলে আসবে। যদি জেন্ডার সিলেক্ট করতে বা ইনভ্যালিড ক্যাপচা বা অন্য কোনো প্রবলেম হয় তাহলে একেবারে ব্যাকে গিয়ে বা অ্যাপটি ক্লোজ করে তারপর আবার ওপেন করে একেবারে প্রথম থেকে শুরু করবেন, তাহলে সমস্যা সলভ হয়ে যাবে। এবার রেজিস্টারে ট্যাপ করবেন, দেখুন আমার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গিয়েছে। এবার ওকে করলাম। এবার লগ ইন করার জন্য আমি এখানে আমার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে দিলাম, যেগুলি এইমাত্র আমি সাকসেসফুলি রেজিস্ট্রেশন করেছি। এবার এখানে এই ক্যাপচাটি দিয়ে লগ ইনে ট্যাপ করবেন। এখানে পাসওয়ার্ড সেভ করার কথা বলা হচ্ছে, আমি এটিকে নট নাও করে দিলাম। এবার আপনাকে আপনার মোবাইল নাম্বার ও ইমেল আইডি ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য এই সেন্ড ওটিপিতে ট্যাপ করবেন, তাহলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওকে ট্যাপ করলাম। এবার এখানে ওটিপি দিয়ে ভেরিফাই করলাম। দেখুন আমার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেল। এবার ইমেল আইডি ভেরিফাই করার জন্য একইভাবে সেন্ড ওটিপি সিলেক্ট করব, ওকে করব। যদি আপনার ওটিপি না আসে তাহলে এই রিসেন্ট ওটিপি সিলেক্ট করতে হবে। বন্ধুরা, ইমেল আইডি ভেরিফাই করার জন্য যে ওটিপি এসেছিল ওটি কিন্তু আমি পপ আপ মেসেজ হিসাবে পাইনি, যার জন্য আমি আমার জিমেল অ্যাপটি ওপেন করে ওখানে যে ইমেল এসেছে ওই ইমেল থেকে কিন্তু আমি এই ওটিপিটি নিয়ে নিলাম। এটি দেওয়ার পর ভেরিফাই ইউজারে ট্যাপ করবেন। দেখুন আমার ইমেল আইডিও সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেল। এবার বন্ধুরা আবার আমি লগ ইন করার জন্য এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, তারপর এখানে ক্যাপচাটি দিয়ে লগ ইন করছি। পাসওয়ার্ড সেভ করার কথা বলা হচ্ছে, আমি এটি নেভার করে দিলাম। এবার এখানে আপনারা একটি পিন সেট করে নেবেন। এই পিনটি আপনারা যখন আইআরসিটিসিতে এসে লগ ইন করবেন তখন খুব সহজে এই পিনের মাধ্যমে লগ ইন করা যাবে। যে পিনটি সেট করবেন সেটি এখানে আরেকবার দিয়ে কনফার্ম করবেন। আর বায়োমেট্রিক অথেন্টিকেশন মানে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস এগুলো দেওয়ার জন্য এটিকে অন করে দেবেন। আমার ক্ষেত্রে আমার বায়োমেট্রিক অথেন্টিকেশন অন হচ্ছে না, কারণ আমার মোবাইলে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক দেওয়া নেই, যার জন্য এটি হচ্ছে না। আপনারা আপনাদের সুবিধা মতো এটি দিয়ে দেবেন, এরপর সাবমিট করবেন। ভবিষ্যতে ব্যবহারের জন্য এই পিনটি আপনারা অবশ্যই মনে রাখবেন। এবার ওকে করবেন। বন্ধুরা আমার অ্যাকাউন্ট সাকসেসফুলি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আমার অ্যাকাউন্ট ডিটেলস দেখার জন্য মাই অ্যাকাউন্টে ট্যাপ করলাম। এবার এখানে যে পিনটি এইমাত্র সেট করেছিলাম ওই পিনটি দিয়ে দিলাম। এখানে আপনি যদি ক্যাপচা দিয়ে লগ ইন করতে চান তাহলে ক্যাপচা দিয়ে দেবেন, আর যদি ক্যাপচা বুঝতে না পারেন তাহলে এই রিফ্রেশ বাটনে ট্যাপ করবেন, তাহলে নতুন ক্যাপচা চলে আসবে। আর আপনি যদি ওটিপির মাধ্যমে লগ ইন করতে চান তাহলে এই বক্সটি টিক করবেন, করার পর লগ ইন করবেন, তাহলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। ওই ওটিপিটি আপনারা এখানে দিয়ে দেবেন, এরপর ভেরিফাই ওটিপি করবেন। দেখুন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গিয়েছি। এখন আমি আবার এই মাই অ্যাকাউন্টে ট্যাপ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার এখানে অ্যাকাউন্ট ডিটেলস চলে এসেছে। এখন বন্ধুরা আপনারা ট্রেন, ফ্লাইট, বাস যার টিকিট কাটতে চাইবেন এখান থেকে কাটতে পারবেন। ট্রেনের টিকিট কাটতে চাইলে এই ট্রেন অপশনে হাত দেবেন, তারপরে এরকম পেজ আসবে, আপনারা এখান থেকে টিকিট কাটতে পারবেন। ট্রেনের টিকিট কিভাবে কাটবেন আমি অন্য ভিডিওতে ডিটেলস আলোচনা করব। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।